রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সুস্বাদু একটি টক জিনিস, সেটা হচ্ছে লেবু। এই লেবু অনেক মেয়েদের নাম শুনলে লোল এসে পড়ে। লেবু এটা কাটার পরে যখন মুখে দিবেন তখন মুখের স্বাদটা আলাদা একটা স্বাদ আসে। এই যে কাঁচামরিচের স্বাদটা হচ্ছে আলাদা, ঝাল। এটা মেয়েদের চটপুরির সাথে যত জাল দিবেন তত খাইতে কাঁচামরিচ ভালো লাগে। তো আপনারা এই কাঁচামরিচের সাথে যদি আপনি সালাদের সাথে যদি আপনি কিছু ধনিয়া দেন, তাহলে ওই ধনিয়াটা তো আরও আগে। এই ধনিয়ার কথা না বললেই নয়। এইগুলা যে কোনো তরকারির সাথে মোটামুটি মিশে যায়, অথবা সালাদের সাথে মিশে যায় এই দইন্যার সাথে যদি কিছু শসা হয় তাহলে তো আরও ভালো। সালাদ বানাইতে হলে এই শসা খুবই সুস্বাদু আর খুবই সুন্দর দেখতে। আপনি যদি শসা খান, আপনার শরীর খুবই ভালো থাকবে, ঠান্ডা থাকবে। আপনার যদি অনেক ডক্টররা বলে শসা খাওয়ার জন্য, ডায়াবেটিস থাকলে শসা খাওয়ার জন্য, তো ইনশাল্লাহ শসা খাবেন। আর সবজির ভিতরে দেখেন পুঁই শাক, কত সুন্দর পুঁই শাক। আপনারা বেকার বৈশা না থেকে ব্যবসা করতে পারেন, কাঁচা সবজিও ব্যবসা করতে পারেন। এই যে দেখেন কচুর ছড়া, যে ছড়া আপনার তরকারি মাছের সাথে পাক করলে একটু জল করা, আর ভাতের সাথে খাইলে আপনার ভাত চাপান লাগে না, ভাত আল্লাহর রাস্তে করে গলা দিয়ে সুন্দর মতো নামা যায়। আপনার ব্যবসা করতে পারেন, এই ব্যবসাটাও ভালো। পেঁপে আছে, কত সুন্দর পেঁপে আছে। এরপরে এই যে বটবড়ি, আমরা কই লচ্ছই, বটবড়িটাও অনেক সুন্দর। এই যে মরিচ, কামরাঙ্গা মরিচ, এই মরিচের এক ইতিহাস আছে। এই ইতিহাস আমরা এক সময় বলবো পিরি টাইমে। এগুলা কিন্তু মুরব্বীরা পছন্দ করে। এগুলার ভর্তা খাইলে, একদিন খাইলে 4 দিন ধরে আপনার বিছনাথ শুয়ে থাকতে হবে, কেননা জাল, প্রচুর জাল। একটু লাগাইলে জুলার মধ্যে প্রচুর জাল লাগে। এই যে ধনিয়া পাতা, কত সুন্দর ধনিয়া পাতা দেখেন, এটি বিলেতি ধনিয়া পাতা। এগুলো আপনার শুটকির সাথে ভর্তা বানাইলে অনেক স্বাদ লাগে। হ্যাঁ, এই যে টক জাতীয় হলুদ, এটা কি জানি বলে ভাই, হামুলুকি দেখেন কত সুন্দর। আপনারা লুচির জন্য এগুলা খাবেন, যাদের লুচি নাই তারা এটি মাঝে মাঝে 1-2টা করে খাবেন। নিয়ে কেজি কত করে ভাই? 300 টাকা কেজি। এই যে কচুর কথা না বললে নয়। আমরা গ্রাম অঞ্চলে মানুষ যদি জগা লাগে, একজনে আরেকজনের বলে হাইরা কচু দিব। এই যে কচুর কথা মনে পড়ে গেল। তো ওই বাসাটা কিন্তু আসলে বিস্তৃত দেখা যায়, কিন্তু গ্রাম অঞ্চলে অনেক মানুষই কয় তোরা হাইরা কচু দেব। এই যে কচু, সেই কচু। আপনারা চাইলে সবজি ব্যবসা করতে পারেন, পিরি না থাইকা সবজি ব্যবসা। এই যে করলা, কত সুন্দর করলা দেখেন। এই যে কত সুন্দর বেগুন, এটা হচ্ছে সাদা বেগুন। লাউ, এই যে কলা, কি সুন্দর কলা দেখেন। আপনারা চাইলে শাপলাও বিক্রি করতে পারেন, বাজারে শাপলাও বিক্রি করতে পারেন। এই যে কৃষক ভাইরা শাপলা বিক্রি করে। কি সুন্দর লতি দেখেন, এই লতি, এই লতির ইতিহাস আছে। এই লতি দিয়ে, আর গ্রাম অঞ্চলের অনেক আগের একটা চাউল ছিল, সেটা বলতো মোটা চাউলটা টাপি দানে চাউল বলতো। লতি দিয়া চাউল দিয়ে খাইলে আর চাবান লাগতো না, বা আমির পেটে চলে যেত এই লতি দিয়ে। দেখেন কি সুন্দর গাজরটি খুব সুন্দর। মিষ্টি কুমড়া, কত সুন্দর মিষ্টি কুমড়া। আপনি কৃষিকাজ করলে আপনি এইগুলো চাষ করতে পারেন। কত সুন্দর ভেন্ডি দেখেন, ভেন্ডি কত সুন্দর। এই আলু যে কোনো তরকারির সাথে। এই যে বেগুন কথা না বলে নয়, বেগুন দিয়ে গান বার হয়েছে বড়াইয়া, বেগুনের নামে গানও বার হয়েছে। তো এই বেগুন খুবই সুস্বাদু খাবার একটা। এই যে মূলা, টমেটো আছে, টমেটো অনেক সুন্দর টমেটো আছে, টমেটো পাওয়া যায়। সিম আছে, সিম অনেক সুন্দর সিম। পটল আছে, তারপরে আছে আপনার কইডা আছে, অনেক সুন্দর কইডা। এগুলা বলে কইডা, আমাদের গ্রাম অঞ্চলে কইডা বলে। এই যে কচুর মুড়া মাছ দিয়ে রানলে সেই স্বাদ হয়।
এই সেই কচুর মোড়া। এই রয়েছে আমরা পোলতা বলি, মিনা বলি, অনেক সুন্দর। আপনার তরকারি পাক করলে অবশ্যই আপনার এই জিনিসটা দরকার, পেঁয়াজ, আদা আদা রসুন, পেঁয়াজ রসুন আদা আলু, এরপরে আপনার এই যে হলুদ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলা কিন্তু খুবই প্রয়োজন লাগে। তো আপনারা চাইলে ব্যবসা করতে পারেন, সফলতা ইনশাল্লাহ অর্জন করতে পারবেন। পরিশ্রম করতে হবে। এই আলু যে কোনো তরকারির সাথে আলু মিশে যায়, আলু দিয়ে ভর্তাও বানায় খাওয়া যায়, আবার আলু দিয়ে আলুর চপ, অনেক কিছু করা যায়, আলু দিয়ে চিপ বড়াই বানা যায়। তো আপনারা চাইলে পরিশ্রম করেন, সফলতা অর্জন করতে পারবেন। তো আমি সাকওয়াত মুন্সি, তো আমার প্রতি দোয়া করবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিও আসতেছে। আপনারা আসবেন নবাবপুর বাজারে, ইনশাল্লাহ বাজার সাথে করতে পারবেন। বাজার সাথে করে ব্যবসায়িক করে সহযোগিতা করবেন, কিছু লাভবান হওয়ার জন্য, লাভবান হইতে পারে।